হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা কামাখ্যা টেম্পলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। দোনো মেয়েকে ঘুম থেকে তুলে এনেছি। বড় মেয়ে তো গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে, ছোট মেয়েও ঘুমিয়ে যাবে। তো এবার কামাখ্যা দর্শন করতে অনেকটা কষ্ট করতে হয়েছে। আমরা দেখো এখন 7:30 বেরিয়েছি আর 8:10 আমরা পৌঁছে গেছি, যেহেতু রোড এখন অনেকটা জাম নেই, পৌঁছে গেছি। বাট তারপর থেকে অনেক কষ্ট করতে করতে আমরা 6টার পরই মা কামাখ্যার দর্শন করেছি। তো যাই হোক, দেখো পৌঁছে হেঁটে হেঁটে যাচ্ছি, অল্প জায়গা হেঁটে যাব, গিয়ে একদম লাস্টের দোকানে থেকে জিনিস নেব। এখানেই স্লিপার রাখতে হবে, মানে জুতাটা রাখতে হবে। তার জন্য আরও অনেক দোকান আছে, সবাই রাখতে থাকে, বাট যাইনি। ভাবলাম যত সামনে গিয়ে নেব তো ভালো, বাচ্চারা হাঁটবে না, অনেক গরম হয়ে যায়, হাঁটাটা কষ্ট হয়। তো তার জন্য এখান থেকে পুজোর জন্য দুটো থালি নিয়েছি। একটা বাবার নামে পুজো দেবো, বাবারও শরীরটা ভালো নেই, অপারেশন কি বলে হবে বাবার। তো তার জন্য বাবার নামে একটা পুজো দিলাম আর আমাদের নামে একটা পুজো দিলাম। তো দেখো, এটা কামাখ্যা টেম্পল বাইরে থেকে দেখছি আর ডিসাইড করছি কি করব। যেটা স্পেশাল লাইন ওইটা 1টা থেকে শুরু হবে আর এখন বাজে দেখো 8টা। এত সময় দাঁড়িয়ে থাকবো বাচ্চা নিয়ে, কি করব ভেবে ভেবে তারপর কি করব, তো ভাবলাম চলো জেনারেল লাইনে ঢুকে যাই। ও বললো না চলো ঘুরে যাই, বাইরে পুজো দিয়ে বাচ্চাদেরকে নিয়ে অসুবিধা হবে। আমি বললাম না, কামাখ্যা মার নামে এসেছি তো কামাখ্যা মাকে কি বলে দেখেই যাব, কারণ ছোট মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম কামাখ্যা টেম্পলে এসেছি। বড় মেয়েকে তো নিয়ে এসেছিলাম, তো ছোট মেয়েকে আর দেখানো হয়নি। তো নিয়ে এসেছি, তো কামাখ্যা মাকে দেখেই নিয়ে যাব। একটু কষ্ট করব, উনি চান কষ্ট করব, তার কিছু করার নেই। তারপর আমরা নিচে নেমে এলাম। অনেকটা হেঁটে এসে দেখলাম একটা লাইন আছে, কিসের লাইন জানি না, ভাবলাম জেনারেল লাইন, ঢুকে পড়লাম। আমরা 2 বছর 3 বছর পরে পরেই কামাখ্যা টেম্পলে যাই, প্রত্যেকবার সিস্টেম বদলে যায়, তো কী করব বলো। তো যাই হোক, ঢোকার পর কিছু সময় যাওয়ার পর বুঝতে পারলাম কি এটা হলো কি টিকেটের লাইন, মানে জেনারেল টিকেটের লাইন। এখান থেকে টিকিট নিয়ে তারপর তুমি জেনারেল লাইনে যাবে। তো দেখো দোনো মেয়েকে নিয়ে বসেছি, দোনো মেয়ে কিছু খাইনি। সকালে ঘুম থেকে বললাম না, তুলে তুলে নিয়ে এসেছি, কিছু খাইনি, খাবেও না। ঘুম দেখবে যতক্ষণ চোখে থাকে কিছু খাওয়া যায় না। তো বিস্কুট নিয়ে এসেছি, তো দুজনকে বিস্কুট দিলাম। পুরো দিনই দেখো বিস্কুট খেয়ে রয়েছে। ছোটো মেয়ের জন্য অল্প একটু নাস্তা আমি নিয়েছিলাম, ভেবেছি 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, বেশি নিয়ে লাভ নেই। বাট ঠাকুরের কি যে বলবো লীলা, আর হয়নি। দেখো পুরো দিনই কেটে গেল। বাট আমার ছোট মেয়ে টাইমে খাওয়া চাই, টাইমে ঘুম চাই, বড় মেয়ে অ্যাডজাস্ট করে নেয়। বাট কামাখ্যা মার অনেক আশীর্বাদ, একটুকু কান্নাকাটি করেনি, কিছু করেনি। খাওয়া শুধু বিস্কুট খেয়েই রয়ে গেল আর জল খেয়ে রয়ে গেছে। আর আমরা তো এই লাইন থেকে বেরিয়ে তারপর টিকিট নিয়ে গেলাম জেনারেল লাইনে। অনেকটা জায়গা যাওয়ার পর টেম্পলে ঢোকার ধরো 2 ঘন্টা আগে কলকাতারই মেয়ে মেয়ে ওদের সাথে দেখে, মেয়ে শুধু বলছে কাউকে পাইনি, ফ্রেন্ডশিপ করতে পারিনি, ওরা অনেক বড় ওর থেকে। বাট ওকে বললো হাই, ওরাও বললো তোমার নাম কি, এইভাবে বলে এই যে দেখো এখন আমরা বসে আছি সব। ওইখানে অনেক একটা মানে ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, কথাবার্তা বলা, মেয়ে গেম খেলা, ওর সাথে কথা বলা, সব কিছু মিলিয়ে দোনো মেয়ের টাইম ভালো কেটে গিয়েছে, আর কোনো প্রবলেম হয়নি। ওরাও খুব ভালো মানুষ ছিলেন, ফুল ফ্যামিলি ওরা এসেছিলেন, শ্বশুর শাশুড়ি, ছেলে বউ, মাসি শাশুড়ি সবাই মিলে একসাথে ওরা এসেছিলেন। তো যাই হোক, খুব ভালো টাইম কেটেছে। আমিও গল্প টল্প করেছি, ভালোই লেগেছে। তারপর এখান থেকে বেরিয়ে আমাদের রাস্তা আলাদা হয়ে গেল ভিতরে। ওরা কখন ভিতরে গেল বলতে পারি না, কিন্তু ওরা ঠিক আমাদের আগে পিছিয়ে এরকম করেই ছিলাম আমরা। বাট তারপর ভিতরে গিয়ে লাইন টাইন চেঞ্জ হয়ে গেছে, আর দেখা হয়নি। আর কোনো দিন দেখা হবে কি না এটাও আর জানি না। বাট এই যে দেখো রেড কালারের যে চুড়িদার পরানো, ওই হলো বউ। তো জানি না আর কোন দেখা হবে কি না। আর ছোটো মেয়ে এখানে এই জায়গায় এসে পেয়ে গেলাম আর একটা ছোটো বাচ্চাকে, ওর সাথে পেয়ে তো ওরা আরও এনজয় করলো। এখানে উঠছে নামছে, এখানে অনেক কবুতর আছে, তারপর কি বলে গোট আছে, ওদেরকে দেখে ওরা অনেক হ্যাপি। তারপর যাই হোক, পুজো দিয়ে বেরিয়ে এসে এখানে এরকম নারকেলটাকে ফাটিয়ে জল দিতে হয়। তো দেওয়ার পর এখন আমরা নিচে নেমে যাব, যেখানে স্লিপার রেখেছে ওইখান থেকে স্লিপার নেব আর জুতাটা নেব। আর পুজোর জন্য যে দিয়েছিলেন যে ঝুড়িগুলো দিয়ে যাব, এটাই নিয়ম। এখানে ঝুড়িতে করে দিয়ে দেবেন, যাওয়ার সময় রিটার্ন দিয়ে যাবে। তো এখানে এসেছি, দেখো মেয়ে কিটা দেখেছে হাতে নেবে। আমার কোনো এনার্জি নেই কিছু কেনার, না হলে কামাখ্যা টেম্পলে আসলে কিছু না কিছু কিনি আমি, বাট কোনো আমার এনার্জি নেই। ভাবলাম খেয়ে নিই আগে,
এবার ভেবেছি ঘরে চলে যাব, গিয়ে খাবো। বললাম না, ঘরে যেতে গেলেও টাইম লাগবে, এখন অনেক জাম পাবো। তো বাবা ঠিক খেয়েই যাই। তার জন্য নিরামিষ ভাত তো এখানে পাওয়া যায় ভালো, এখানে খেয়ে নিচ্ছি। দেখো এখন নিরামিষ খাচ্ছি। ছোটো মেয়ে পাঁপড় পেয়ে, বড়ো মেয়ে পাঁপড় পেয়ে ওরা খুশি, ওরা পাঁপড় নিয়ে বসে পড়েছে। আর আমি অল্প অল্প দুজনকে খাইয়ে দিচ্ছি, সাথে আমিও খাচ্ছি। অনেক ক্ষুধা লেগেছে বলার মতো নয়, বুঝতে পারছো, কালকে রাত্রে খেয়েছিলাম আর এখন খাচ্ছি। তো দেখো ও খাচ্ছে পরোটা আর আমরা তো ভাত খাচ্ছি। পাঁপড় পেয়ে দুনো মেয়ে খুশি, ওরা পাঁপড় খাচ্ছে। খাওয়া দাওয়া সেরে আমরা একটা অটো করে নিচে নামছি, কারণ ক্যাব বুক করেছিল, ক্যাব নেই। কারণ রাত্রে হয়ে গেছে, একটা ক্যাব উপরে আসছে না। আর এখন মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেছে, কি বলবো, কত লোকজন ছিল দিনের বেলা, এখন একদম ফাঁকা হয়ে গেছে। তো আমরা অটো করে নেমে যাচ্ছি, না হলে অটোটাও পাবো না। আর নিচে গিয়ে আমরা ক্যাব বুক করে ঘরে যাব। তো দেখো অনেক উপর থেকে গুয়াহাটি শহরটা দেখতে স্টারের মতো লাগছে, ছোটো ছোটো লাইটিংগুলো দেখো। তো যাই হোক, টাটা বাই বাই। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক কষ্ট করে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যেও। বাই বাই।